প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তা। আগামী 24 ফেব্রুয়ারি ধেয়ে আসতে চলেছে বছরের প্রথম ঝড় বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে আগামী 24 থেকে 25 ফেব্রুয়ারি খুলনা এবং বরিশাল বিভাগের দুই এক জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং অন্যান্য জায়গায় মেঘলা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। দেশের আকাশ থেকে বিদায় নিয়েছে শৈত্যপ্রবাহ এবং ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় তেঁতুলিয়ায় 12.4 ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দেব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এদিকে খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 তারিখ সন্ধ্যার মধ্যে। এদিকে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, এদিকে অভয়নগর, এদিকে রয়েছে খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, এদিকে দেখতে পাচ্ছি বাগেরহাট, এদিকে টুঙ্গিপাড়া, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে লালমোহন, বোরহানুদ্দিন, চরফেশন, হাতিয়া এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে এবং আকাশটা মেঘলা পরিস্থিতি বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে আকাশটা মেঘলা পরিস্থিতি থাকতে পারে, তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে দেখতে পাচ্ছি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশটাও মেঘলা পরিস্থিতি থাকতে পারে। এদিকে ফাটিকসারি, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতেও মেঘলা পরিস্থিতি থাকতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকতে পারে। তবে এদিকে সিলেট বিভাগ সহ দেশের অন্যান্য অঞ্চলের আকাশে কোথাও কোথাও আংশিক মেঘলা পরিস্থিতি থাকতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতা, কলাঘাট, হলদিয়া এই অঞ্চলগুলোতেও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়া কিন্তু আমরা প্রিয় দর্শক দেখতে পাবো 25 তারিখের দিকেও কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের কোথাও কোথাও, তবে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের অবস্থান করছে শক্তিশালী লঘুচাপ এবং এর মেঘমালা কিন্তু ইতিমধ্যেই শ্রীলঙ্কা, এদিকে ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চলগুলোতে প্রবেশ করতে শুরু করেছে এবং কোথাও কোথাও বিস্তার লাভ করতে শুরু করেছে। তবে এই লঘুচাপ কিন্তু সরাসরি বাংলায় প্রভাব বিস্তার করার কোনো সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলার আবহাওয়া পরিষ্কার রয়েছে, যদিও কোথাও কোথাও আবসা আবসা আংশিক পরিসরে মেঘমালা রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপের প্রভাবে ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চলগুলোতে প্রভাব বিস্তার করলেও বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো প্রকার সতর্ক সংকেত দেওয়া হয়নি। মাছ ধরার নৌকা এবং ভ্রমণকারীদের জন্য কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু বাংলায় ঝড় বৃষ্টি এবং মেঘমালা প্রবেশ করতে পারে। এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।